এই দেশে প্রতিবাদ না করে বিড়ালের মতো বেঁচে থাকতে চাই না। কাফের মুশরিক নাস্তিক রাম বামদের বিরুদ্ধে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আরেকটা স্বাধীনতা যুদ্ধ করা হবে। যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, পাক হানাদারদের দালালি করেছে, সে যেই দলেই থাকছে যুদ্ধাপরাধী তার শাস্তি চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত 40 বছরে স্বাধীন বাংলায় আল্লাহর শানে যারা বেয়াদবি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কাফের মুশরিকদের দালালি করেছে, সেই দাউদ হায়দার, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ, তাসলিমা নাসরিন, হাসানুল হকিনু, রাশেদ খান মেনন, তারা ধর্মাপরাধী। যুদ্ধাপরাধীর আগে ধর্মাপরাধীর শাস্তি দিতেই হবে। বসুন মুসলমান, এই বাংলাদেশে সূর্য পূব দিকে উঠে পশ্চিমে ডুবে, এটা যেই রকম সত্য, প্রত্যেকটি ধর্মাপরাধীকে ফাঁসি কাস্টে ঝুলায় বাংলার মাটিকে কলুষ মুক্ত করা হবেই হবে ইনশাআল্লাহ। এসব কথা বললে রাজনীতির গন্ধ খুঁজা হয়, দাড়ি দেখলেই যুদ্ধাপরাধী। আরে খোদায় বাঁচাইছে রবি ঠাকুর রে, যদি থাকতো যাত্রাবাড়ি দইরা কোদাল দিয়া জালিগুলো চাটতো, ঠিক কিনা? আমি বলবো মনমোহন সিং যেন বাংলাদেশে না আসে, আইলা রক্ষা নাই, আসলে এয়ারপোর্টে দাড়িগুলো চাষা হবে। আমার এ কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না। আল্লাহর কোরআন সামনে আছে, দেখেছেন? এই কোরআন ছুঁয়ে বললাম, আল্লাহ হাজের নাজের, আমার কিংবা জনপুরি খানদানের কোন একজন ব্যক্তির বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কোন রাজনীতির সাথে এক সরিষা পরিমাণ সম্পর্ক নাই। কিন্তু এটা তো রাজনীতির কথা নয়, এটা আকীদার কথা, ঈমানের কথা। আমি আমার দেশকে ধ্বংস হতে দিব না ইনশাআল্লাহ। আপনারা যারা আজকে দুঃখের কথা কোথায় রাখবো আর কত চুপ থাকবো, আজকে বাম আর রাম ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে চায়। শোনেননি আপনারা কত মারাত্মক